নমস্কার। তো আজকে আন্দোলন কোন জায়গায় হচ্ছে? রাজ্য জুড়ে তো হচ্ছে, তবে কাকদ্বীপের পূর্ত ভবন তার ভেতরে অর্থাৎ তার বাইরে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু সরকারি কর্মচারীরা ইতিমধ্যে তারা পৌঁছে গেছেন এবং তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। অবস্থান বিক্ষোভ করবেন। কারা করছেন? শ্রমিক, কর্মচারী, শিক্ষক যুক্ত আন্দোলনকারী কমিটি, 12ই জুলাই কমিটি, কাকদ্বীপ মহকুমা কমিটি যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এই জায়গাতে অর্থাৎ যৌথ মঞ্চে তারা কিন্তু একটা আন্দোলনের অবস্থান বিক্ষোভ কিন্তু তারা শুরু করে দিয়েছে। তো এই জায়গায় আসা, তো এই যেহেতু এই আন্দোলন তাদের শুরু হবে, শুরুর আগেই কিন্তু পৌঁছে যাওয়া। তো এখানে যারা আন্দোলনকারী যারা বসে রয়েছে তার মধ্যে আমি বলবো, দাদা এদিকে যদি আপনি একটু ঘোরেন, সরকারি কর্মচারী হিসাবে আপনাদের এই মুহূর্তে যে আন্দোলন, সেক্ষেত্রে ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর জমায়েত হয়েছেন আপনারা। কারণ আন্দোলনটা কি মূলত যেটা দাবি সেটা হচ্ছে আমাদের ন্যায্য ভাতা সেটা দিতে হবে। এর সঙ্গে যেটা জড়িয়ে আছে গোটা রাজ্য সহ দেশ, একটা শিক্ষা ব্যবস্থা আমাদের এবিটির পক্ষ থেকে যেটা দাবি সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে ফেরাতে হবে। যুবকদের কর্মসংস্থান নেই, যুবক যুবতীদের শুধু ভাতা দিয়ে জীবন চলে না, ভাতার সঙ্গে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা থাকতে হবে। সবচেয়ে বড় কথা, শ্রমিকের যে ন্যায্য মজুরি সেটা পাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা চেয়েছি যে সরকারি কর্মচারী তো বটেই, এরা তাদের যে ন্যায্য ভাতা সেটা যেন সময় মতো পায়। সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, তা সত্ত্বেও রাজ্য সরকার চরম রসিকতা করে আবার সুপ্রিম কোর্টে গেছে সেটাকে ডিলে করাবার জন্য। আমরা এর বিরুদ্ধে। আমরা একই সঙ্গে চেয়েছি যে শ্রম কোড, সাধারণ শ্রমিকের যে ন্যূনতম মজুরি পাওয়ার অধিকার আছে সেগুলো সব ফেরত আসুক, এই দাবিতেই আমরা বসছি। আজকের কোথায় বসেছেন? আজ এখানে পূর্ত ভবনে বসছি আমরা। রাজ্য জুড়ে হচ্ছে? রাজ্য জুড়েই হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মহকুমাতে বিভিন্ন তারা নির্দিষ্ট স্থান ঠিক করে নিয়েছে, তারা সেখানেই বসছে। আজকে কতজনের জমায়েত হয়েছে আপনাদের? আমাদের আপাতত এখনো পর্যন্ত এসে পৌঁছেছে 60-70 জন, আরো আসবে। ফোন হয়েছে, তারা দূর দূরান্ত থেকে আসছেন, সাগর, পাথর, নামখানা সব জায়গা থেকে আসছেন, আসবে। কাকদ্বীপ মহকুমার এই জায়গাটা আমরা বেছে নিয়েছি। ঠিক আছে। আপনার নাম? আমার নাম তুষ্টেন্দু ভূঁইয়া। আপনি কি দায়িত্ব রয়েছে? আমি এখানে দায়িত্ব বলতে 12 জুলাই কমিটির একদিক থেকে যেমন সদস্য, এবিটিএর সহসভাপতি ব্লকের, ঠিক আছে, লেখক শিল্পী সংঘের সম্পাদক, যা বলতে পারেন। ঠিক আছে। তো এক্ষেত্রে বোঝা গেল যে সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু ধীরে 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 একে একে করে আসছেন। এই যে কাকদ্বীপের পূর্ত ভবন, সেই পূর্ত ভবনে তারা কিন্তু ইতিমধ্যে অনেকে বসে রয়েছেন, দেখতে পাচ্ছেন অনেকে বসে রয়েছেন। একটু দেখান, ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখান। সরাসরি যেহেতু সম্প্রচার হচ্ছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। কারণ এই সরকারি কর্মচারীরা তারা কিন্তু আজকের আন্দোলনে নেমেছে। কেন আন্দোলন করছেন? অর্থাৎ দিয়ে থেকে শুরু করে একাধিক যে সমস্ত দাবি দেওয়া, তার আগেই কিন্তু বললেন শিক্ষক তুষ্টেন্দু বাবু। তো তার পাশাপাশি রয়েছে দাদা এই আন্দোলন, আপনাদের এই আন্দোলনটা যে করছেন সেক্ষেত্রে শুধু আপনাদেরই আন্দোলন? এখানে তো সরকারের কোষাগার থেকে বেতনভোগ সমস্ত কর্মচারীদের আন্দোলন। এই কর্মচারীদের ব্যাপার হচ্ছে আমাদের এখানে মূল যে বক্তব্য, মূল যে দাবি সেটা হচ্ছে দিয়ে এতদিন পর্যন্ত আমাদের দাবিটাকে সরকার অগ্রাহ্য করেছেন এবং সরকার বলেছে যে এটা সরকারের দয়ার দান। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে আজ প্রমাণিত যেটা সরকারের দয়ার দান না, এটা আমাদের হকের পাওনা। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর নির্ভর করে যেমন দিয়ে বাড়ে, এটা এই সরকারকেও দিতে হবে। এবং এটা আজকের শুধু সুপ্রিম কোর্ট রায় দিয়ে থেমে থাকেননি, তিনি বলে দিয়েছেন, নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন যে সেই সময়ের মধ্যে টাকাটা ফ্রন্ট করতে হবে। কিন্তু সরকার দেওয়ার ইচ্ছা নেই, গড়িমসি করছেন, আবার কোর্টে যাবেন। দুর্ভাগ্য এইটা যে এই কেস লড়তে গিয়ে আমরা আমাদের গ্যাটের টাকা খরচা করছি, কিন্তু সরকার এই কেস লড়তে গিয়ে যে টাকা খরচা করছে সেটা সরকারি টাকা, আমাদের ট্যাক্সের টাকা। আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদের প্রাপ্য যাতে না দিতে হয় সেই চেষ্টাটা করে চলেন এই সরকার। এক নির্লজ্জ ব্যাপার, একে ধিক্কার জানানোর সত্যি কোনো ভাষা নেই। একে ওই একমাত্র ছি ছি এছাড়া কিছু বলা নেই। এইটুকু। তো অবস্থান বিক্ষোভ কতক্ষণ পর্যন্ত চলবে? আমাদের এখন 4টে-5টা পর্যন্ত চলবে। আজকে তো রাজ্য জুড়ে হচ্ছে? হ্যাঁ, সারা রাজ্য জুড়েই চলছে, সারা রাজ্য জুড়ে চলছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এটা আমরা মহকুমা কেন্দ্রে কেউ করছি। এখানে 12 জুলাই কমিটির ব্যানারে, এখানে 12 জুলাই কমিটি রয়েছেন, যৌথ মঞ্চ রয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চ আছে, সবাই মিলে এটা করা হচ্ছে। আপনার নাম? আমার নাম বীরেন্দ্রনাথ কয়াল। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে সরকারি কর্মচারী যারা ইতিমধ্যে এই জায়গায় এক জায়গায় জমায়েত হয়েছেন, অবস্থান বিক্ষোভ দেখছেন, কিন্তু তারা যে কথা বলছেন তাদের আরো যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা। আপনি তো শিক্ষক, তো আপনার হঠাৎ করে আপনারা এই জায়গায় আজকের সারা রাজ্য জুড়ে হচ্ছে ঠিকই, তো এই জায়গাটা বেছে নিলেন কেন?
না, এই জায়গায় বেছে নেওয়ার কোনো ব্যাপার নেই, আমরা এটা এই জায়গাটা ঠিক করেছি যাতে আমরা একটা স্পেস পাই, সেই কারণেই বেঁচেছি। কিন্তু সেটা বড় কথা নয়, কোন জায়গা বেঁচে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমাদের যে ধর্মঘট, সেই ধর্মঘটটা কিন্তু শুধু আমাদের শিক্ষক কর্মচারীদের ধর্মঘট নয়। যে ইস্যুটা আছে সেই ইস্যুটা হচ্ছে আমাদের সমগ্র রাজ্যবাসীকে নিয়ে। বিষয়টা কি, আমাদের দেখা যাচ্ছে যে আস্তে আস্তে করে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। যদি আপনি একটু খোঁজ করেন দেখবেন যে এই পরিযায়ী শ্রমিক কারা, যারা মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, আর তারা পড়ার মতো কোনো সুযোগ পাচ্ছে না। তাহলে সরকার কিন্তু পরিকল্পিতভাবে এটা করছে, এমন এমন ব্যবস্থা করছে যে সুলভ মূল্যে আমরা কিছু শ্রমিক পাবো। তার বিনিময়ে কি করলো, তাদের যাতে ক্ষোভ না হয়, সরকার কি করলো 1,500 টাকা করে একটা ভাতার ব্যবস্থা করলো। তাহলে একদিকে আমি তাদের ক্ষোভটাকে দমন করলাম, আর উল্টো দিকে আমি যে সমস্ত পুঁজিপতি সব লোক আছে তাদেরকে আমরা সুলভ মূল্যে শ্রমিককে যোগান দিলাম। আমাদের ধর্মঘট তার বিরুদ্ধে। আমাদের ধর্মঘট আরেকটা বিষয় যেটা হচ্ছে, মানে আরো বিভিন্ন বিষয়, তার মধ্যে যেমন একটা বিষয় দেখুন, আপনি একটু খোঁজ খবর করলে আপনারা তো আরো ভালো জানবেন যেহেতু আপনারা জড়িত আছেন। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে শিক্ষক সংখ্যা দিনের পর দিন কমছে। শুধু কমছে নয়, দিনের পর দিন আমাদের রাজ্য থেকে স্কুল বন্ধ হচ্ছে একের পর এক। আজ এখনো পর্যন্ত প্রায় 9 থেকে 10,000 স্কুল বন্ধ, যেটা আমরা বিগত বামফ্রন্ট সরকারের সময় দেখেছিলাম যে নতুন স্কুল সেটা মানে নতুন স্কুল তৈরি হচ্ছে, আমরা বলতাম নিউ সেট আপ স্কুল। এখন সেই স্কুলটা আমাদের কাছে স্বপ্ন হয়ে গেছে। এটা গেল 2। 3 হচ্ছে আমাদের ছাত্ররা ঠিকমতো শিক্ষক না পাওয়ার জন্য স্কুলে স্কুলে অবৈধভাবে পার্ট টাইমার টিচার নিয়োগ করা হচ্ছে, এবং সেই পার্ট টাইমারদের টিচারদের নিয়োগ করা হচ্ছে সেখানে কোনো রোস্টার মেনটেন করা হচ্ছে না। ফলে এখানে যারা বিভিন্ন আমাদের যে রোস্টার অনুযায়ী SC ST OBC জেনারেল সেইটাকে না মেনটেন করার জন্য এখানে কিন্তু মানুষ যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি ছাত্রদের যে মিড ডে মিল, সেই মিড ডে মিলের বরাদ্দ কিন্তু অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ফলে সেখানে যে মিড ডে মিলের টাকাটা দেওয়া হয় সেটা দিয়ে একটা ডিমের ঝোল ভাত ঠিক মতো করে হয় না যদি সবাই মিলে খায়। এটা গেল একটা বিষয়। সবচেয়ে আমাদের যেটা গুরুত্বপূর্ণ অভিমুখ সেটা হচ্ছে আমাদের যে ন্যায্য অধিকার শিক্ষকদের, সেটা হচ্ছে DA মহার্ঘ ভাতা, যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা হচ্ছে আমাদের আইনগত অধিকার। সেই আইনি অধিকারকে আমাদের লঙ্ঘন করছেন স্বৈরাচারী মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা সেই স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর বৈষম্যমূলক আচরণ, অর্থাৎ তিনি কি করছেন, একদিকে সরকারি কর্মচারী, একদিকে শিক্ষক, পৌর এবং পঞ্চায়েতে কর্মরত যারা শ্রমিক কর্মচারী, তাদেরকে তিনি দ্বিধা বিভক্ত করছেন। এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমাদের ধর্মঘট। আমাদের যে 7ম বেতন কমিশন, যে বেতন কমিশন শিক্ষকদের জন্য চালু করেছিল আমাদের বামফ্রন্ট সরকার, সেই বেতন কমিশন থেকে শিক্ষকদের বঞ্চিত করার একটা সুপরিকল্পিত প্রয়াস উনি নিচ্ছেন, তার বিরুদ্ধে আমাদের ধর্মঘট। ফলে আমাদের ধর্মঘট কিন্তু শিক্ষক কর্মচারী শ্রমিকের জন্যই নয়, আমাদের ধর্মঘট ছাত্র, আমাদের শ্রমজীবী মানুষ, কৃষক সবাইকে নিয়েই আমাদের ধর্মঘট। এই ধর্মঘট অর্থাৎ সারা রাজ্য জুড়ে তো হচ্ছে, হ্যাঁ, তো চলবে আজকের কতক্ষণ পর্যন্ত? আর 3টে পর্যন্ত চলবে। তো আপনারা এরপরে থাকুন। যদি আপনারা এই ধর্মঘটে যদি না রাজ্য সরকার সাড়া দেয়, সেক্ষেত্রে আপনারা কি ধর্মঘট চালিয়ে যাবেন? আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এটা নিয়ে আপনাদের মানে আপনারা সব জানতেই পারবেন সময়ে সময়ে। আমরা এটা এই বিষয় নিয়ে করে চিন্তিতও নয়। আমরা আন্দোলন করেই আমাদের অধিকার ছিনিয়ে নিতে জানি। আমরা জানি অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আপনার নাম? আমার নাম প্রলয় চক্রবর্তী, কি দায়িত্ব রয়েছে? নিখিল বঙ্গ শিক্ষক সমিতি কাকদ্বীপ মহকুমা জোনের এই কাকদ্বীপ জোনের সম্পাদক। অর্থাৎ প্রলয়ের সঙ্গে কথা হলো, আপনার বুঝতেই পারলেন যে ধর্মঘটটা শুধু এই কারণেই করা যে আগামী দিনে বৃহত্তর আরো বড় ধরনের আন্দোলন করবেন। সেক্ষেত্রে যারা রয়েছেন তাদের যেমন ছবিটা দেখালাম, শুনুন কি বলতে চাইছে। শুনতে হয়েছে, বুঝতেই পারছেন, দেখুন। অর্থাৎ শুনতেই পাচ্ছেন আন্দোলনের যে প্রথম যেটা হচ্ছে সেটা শুনতেই পাচ্ছেন। করতে হবে করতে হবে শূন্য পদে কর্মচারী নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে সকল বেকারের কাজের দাবিতে সমস্ত
দাও। জবাব চাই, জবাব দাও। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কার সাথে কেন্দ্রীয় সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়ছে কেন কেন্দ্রীয় রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। পেট্রোল ডিজেল এর দাম বাড়ছে কেন কেন্দ্রীয় রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিশ্ব মানবতার পয়লা নম্বর শত্রু মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক। নিপাত যাক, নিপাত যাক। বিশ্ব মানবতার পয়লা নম্বর শত্রু মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক। নিপাত যাক, নিপাত যাক। যৌথ মঞ্চ জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। যৌথ মঞ্চ জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজ্য পরিষদ কমিটি জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। নীতিবঙ্গ শিক্ষক সমিতি জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। নীতিবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক শিক্ষক মেহনতি মঞ্চ ঐক্য জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কার সাথে কেন্দ্রীয় সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। খেলা মেলা কোথায় খেলা মেলা অনেক হলো আমার দিয়ে কোথায় গেল মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব দাও। খেলা মেলা অনেক হলো আমার দিয়ে কোথায় গেল মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অবিলম্বে সমস্ত বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে হবে। করতে হবে, করতে হবে। অবিলম্বে সমস্ত বন্ধ কলকারখানা চালু করতে হবে। করতে হবে, করতে হবে। আপনার বেতন কমিশন গঠনের অবিলম্বে গঠন করতে হবে। করতে হবে, করতে হবে। আপনার বেতন অবিলম্বে গঠন করতে হবে। করতে হবে, করতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে বকেয়া মহার্ঘভাতা অবিলম্বে প্রদান করতে হবে। করতে হবে, করতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে বকেয়া মহার্ঘভাতা প্রদান করতে হবে। করতে হবে, করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বারজুলাই কমিটি জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক শিক্ষক কর্মচারী ঐক্য জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। নয়া জাতীয় শিক্ষানীতি কার সাথে কেন্দ্রীয় সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। নয়া জাতীয় শিক্ষানীতি কার সাথে কেন্দ্রীয় সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে। করতে হবে, করতে হবে। অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে। করতে হবে, করতে হবে। খেলা মেলা অনেক হলো আমার দিয়ে কোথায় গেল মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব দাও। খেলা মেলা অনেক হলো আমার দিয়ে কোথায় গেল মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বারজুলাই কমিটি জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক শিক্ষক কর্মচারী ঐক্য জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক শিক্ষক মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। করতে হবে, করতে হবে। সমস্ত বেকারের কাজের দাবিতে সমস্ত মানুষ এক হও। এক হও, এক হও। সমস্ত বেকারের কাজের দাবিতে সমস্ত মানুষ এক হও। এক হও, এক হও। বিশ্ব মানবতার পয়লা নম্বর শত্রু মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক। বিবাদ যাক, বিবাদ যাক। বিশ্ব মানবতার পয়লা নম্বর শত্রু মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক। বিবাদ যাক, বিবাদ যাক।